আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও, ওই যে আমার নবীরে বেঈমানরা কষ্ট দেয়, আমার নবীরে বেঈমানরা গালি দেয়, আমার নবীরে বেঈমানরা ধিক্কারে জানায়, তুমি যাও, আমার নবীর তো দুনিয়াতে মা নাই, আমার নবীর তো দুনিয়াতে বাবা নাই, আমার নবীর তো দুনিয়াতে ভাই নাই, বোন নাই, যে আমার নবীকে সান্ত্বনা দিবে। ও জিবরাইল যাও, ওই বেঈমানরা আমার নবীরে গালি দেয়, ওই বেঈমানরা আমার নবীরে বড় বর্ষণা দেয়, তিরস্কার দেয়, আমি আল্লাহ বলে আমার নবীরে ভুলে গেছি। না না, আমি আল্লাহ আমার নবীরে ভুলি নাই। যাও যাও যাও, আমার নবীর দুনিয়াতে মা নাই, আমার নবীর দুনিয়াতে বাবা নাই, এই কঠিন মুসিবতের সময় আমার নবীকে সান্ত্বনা দেবে এমন কেউ নাই। ও জিবরাইল যাও, আমি আল্লাহ আমার নবীরে আমার আরশে আইনা তারে সান্ত্বনা দিব। আল্লাহু আকবার। আমার নবীরে আমি এত ভালোবাসি, আমার নবীরে দুনিয়াতে সান্ত্বনা দিলে হয় না, আমার নবীরে আমি আসমান আইনা আমার পাশে বসায়া তারে সান্ত্বনা দিব। আল্লাহু আকবার বলেন। বেঈমানরা আপনাকে বর্ষণা দেয় গো নবী আপনার বলে, আল্লাহ আপনারে ভালোবাসে না, তায়েফের মানুষ আপনার দাওয়াত গ্রহণ করে না, কাফেররাও করে না। ও নবী আপনার তো মা নাই, রক্তাক্ত শরীর নিয়ে আপনি মক্কার জমিনে ফিরে গেছেন, আপনাকে সান্ত্বনা দিবে। আপনার তো বাবা নাই, যে আপনার বাবা আপনাকে সান্ত্বনা দিবে। ও নবী আপনার বাবার প্রয়োজন নাই, আপনার মায়ের প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক এক আসমান না, দুই আসমান না, 7 আসমান বেত্তিরা, সিদরাতুল মুনতাহা বেত্তিরা, আরশে মহল্লার মধ্যে আইনা আমি আল্লাহর পাশে বসাইয়া আপনাকে সান্ত্বনা দিব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল রাত্রেবেলা নবীর ঘরের মধ্যে শোয়া। এই যে রজব মাস আজকে শেষ, শাবানের 4টা মনে হয় উঠে গেছে। ওই রজব মাসের বিভিন্ন রাত আসছে নবীজির নবুয়তের 10ম বছর। রজব মাসের 27 রাত্রটা বেশি বলছে, তবে শিওর বলা যাবে না। আল্লাহ পাক জিবরাইলকে বলে, যাও আমার নবীর কাছে যাও। বুখারীর হাদিসের টুয়াগো আমি পড়ছি, বাসাও পড়ছি রে মুসলমান। জিবরাইল আমিন আয়েশা নবীর ঘরে ছাদ ফাইরা, নবী ঘরের মধ্যে শোয়া, নবীর মাথা বরাবর ছাদটাকে ফাইরা। আল্লাহু আকবার গান। দরজা দিয়া না, আল্লাহর নবী ঘুমানো অবস্থায় আল্লাহর নবীর মাথা বরাবর ছাদটারে 2 ভাগ কইরা জিবরাইল আমিন নবীজির কাছে আসে। জিবরাইল আমিন নবীকে উঠাইয়া বাইতুল্লাহর মধ্যে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কাবা শরীফে হাতেমে কাবার মধ্যে নিয়ে আমার নবীর ওপেন হার্ট সার্জারি করে। সুবহানাল্লাহ বলেন। কি করে জোরে কোন? ওপেন হার্ট সার্জারি বোঝেন? ওই যে বাইস্তা বলছে আমার ছেলে ছিল, ওরা ওপেন হার্ট সার্জারি করেছিল। ডাক্তাররা নবীজির ওপেন হার্ট সার্জারি থেকে তারা এই ওপেন হার্ট সার্জারির এই চিন্তা, এই সায়েন্স এই চিন্তা করছে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ নবীরে জিবরাইল আমিন নিয়ে হাতেমে কাবার মধ্যে বসাইয়া নবীর সিনাটা ফাঁক করে 2 ভাগ করে নবীর সিনা জমজম পানি দিয়া, আল্লাহু আকবার বলেন, জমজম পানি দিয়া ধুইয়া পরিষ্কার কইরা হিকমত এবং ইসলাম আল্লাহ নবীর স্বর্ণের পাত্রের মধ্যে আইনা, বুখারীর হাদিস, আইনা নবীর সিনার মধ্যে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। সেখান থেকে আল্লাহর নবীকে বোড়াকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস, ওই জায়গায় আমার আল্লাহ পাক আমার নবীরে নিয়ে যায়। ওই জায়গায় আগে থেকে আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পাঠাইছেন সমস্ত নবীদেরকে ইনভাইট করছে, দাওয়াত করছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইনভাইট করছে, দাওয়াত করছে। সমস্ত নবীরা উপস্থিত। এ মুসলমান, সমস্ত নবীদের ইমামতি আমাদের নবীর দিয়ে আল্লাহ করাইছে। দুনিয়াতে 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা কইরা
এত সম্মান দিছে আমার নবীরে, এত সম্মান দিছে আমার নবীরে সমস্ত নবীদের সামনে দাঁড় করাইয়া, আল্লাহু আকবার বলেন, সমস্ত নবীদের সামনে দাঁড় করাইয়া আমার নবীরে দিয়া আল্লাহ সমস্ত নবীদের ইমামতি করায়। সমস্ত নবীদের ইমামতি আমার নবীদের আল্লাহ করায়। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বোরাক নিয়া, বোরাকটা কেমন হাদিসের মধ্যে আসছে, বুখারীতে আসছে, গাদা খচ্চরের মাঝামাঝি একটা জানোয়ার, একটু লম্বা সাদা দবদবে একটা প্রাণী, ওই প্রাণীর উপর উঠছে, তার জুতোটা হাদিসের মধ্যে আসছে, চোখের দৃষ্টি যত দূর যায় পড়ে, বোরাকের পা তত দূর যায় পড়ে। সুবহানাল্লাহ কোন চোখের প্রথম দৃষ্টি যত দূর যায় পড়ে, বোরাকের প্রথম পাটা সেখানে পড়ে। এত দ্রুতগামী সোয়ারের মধ্যে আর এক লেওয়াতের সাল্লাল্লাহু নবীরে আল্লাহ পাক সিঁড়ির মাধ্যমে উঠাইছে। সুবহানাল্লাহ কোন সিঁড়ির মাধ্যমে কেমন উঠেছে একটা লেওয়াতের মধ্যে আসছে। আমরা বর্তমানে ঢাকা শহর গেলে 30 তলা বিল্ডিং পাই, আছে না নাই? দুবাইয়ে 154 তলা না কয়তলা বিল্ডিং আছে, আছে না নাই? লিফটের মাধ্যমে মুহূর্তের মধ্যে একতলা থেকে 154 তলায় যাওয়া যায়, ঠিক কিনা? যেরকম এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী আমার নবী আল্লাহ পাক আমার নবীরে সিঁড়ির মাধ্যমে সেখান থেকে নিছে। আরেক বর্ণনায় আসছে বোরাকের মাধ্যমে আল্লাহ নিছে। যেভাবেই নেক না কেন আল্লাহর নবীরে আল্লাহ পাক তার কাছে দাওয়াত দিয়ে নিছে, সান্ত্বনা দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য। রে বাবা, আমার নবী আল্লাহর কাছে যাবে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান বেদ কইরা, ষষ্ঠ আসমান বেদ কইরা, সপ্তম আসমানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের একটা জায়গা। আল্লাহু আকবার বলেন। 7 আসমানে বড়ই কেন লাগাইলো আল্লাহ? এর ব্যাখ্যা আজকে করতে যাব না রে বাবা। এ মুসলমান, আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, জিবরাইল নবী গো, এরপরে আর আমার যাওয়ার অনুমতি নাই, এরপর আর আমি যাইতে পারবো না, ও নবী আপনি যান। সুবহানাল্লাহ। আমার নবী সিদরাতুল মুনতাহার পর আল্লাহর আরশের সামনে গেছে, আরশের দরজার সামনে। আমার নবীর পায়ের মধ্যে জুতা, নবী আমার জুতা খোলার জন্য উপক্রম হইল। কেন নবীর মনে পড়ে গেল মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন, ঠিক কিনা? যেরকম মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, জানেন আপনারা? তবে আল্লাহ আমাদেরকে একটা স্পেশাল পাওয়ার দিছে, আমাদের আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যাওয়া লাগে না। সুবহানাল্লাহ। বলবেন কেন, কেমনে? একটু বলে নি। মুসাল্লি ইউনাদি রাব্বাহু, নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। কথা কম। মুসাল্লি ইউনাদি রাব্বাহু, একজন নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা কয়। মুসা পয়গম্বর একদিন ডাক দিয়ে বলল, আল্লাহ আমি তো তোমার সঙ্গে তুর পাহাড়ে এসে কথা বলি, ও আল্লাহ আমি সারা তোমার কি এমন কোন বান্দা আছে যেই বান্দাগুলা তোমার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে মুসা, আমার একটা জাতি আছে, আমার একটা নবী আছে, প্রিয় মাহবুব আছে, ওই নবীর উম্মতেরা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ও মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, বাইনি ওয়া বাইনাকা হিজাবুন, তোমার মধ্যে আমার মধ্যে পর্দা থাকে। আল্লাহু আকবার বলেন। পর্দার আড়াল থেকে আমি তোমার সঙ্গে কথা বলি, কিন্তু এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাবো, ওই জাতি আমার সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ তাদের মধ্যে আমার মধ্যে কোনো পর্দা রাখবো না। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ ওই জাতির সঙ্গে কথা বলবো, ওই জাতির সঙ্গে কথা বলার সময় আমি আল্লাহ আর ওই জাতির মধ্যে কোনো পর্দা থাকবে না। মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, ডাক দেখো, আল্লাহ আমি মুসা তো তুর পাহাড়ে গিয়ে তোমার সঙ্গে কথা বলি, উঁচা পাহাড়ের মধ্যে গিয়ে তোমার সঙ্গে কথা বলি, তোমার ওই জাতিরা কোন পাহাড়ে গিয়ে কথা বলবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না না না, ও মুসা শোনো, আমার সঙ্গে কথা বলতে হইলে ওই জাতিকে তুর পাহাড়ে উঠতে হবে না, টাওয়ারে উঠতে হবে না, উঁচা জায়গায় উঠতে হবে না। এই মুসা শুনে রাখো, আমার ওই উম্মতের মধ্যে আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দারা নামাজে দাঁড়ায় যাবে, আর নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহ নামাজের মধ্যে আমার বান্দার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। আল্লাহু আকবার বলেন।
আমি আল্লাহ আমার বান্দাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। নামাজে দাঁড়াইলেই বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হামিদানি আব্দি, হামিদানি আব্দি, হামিদানি আব্দি। আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহান